দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ সবাই জানি, ঠিক কিনা বলেন? কিন্তু মানি কয়জনে? কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ সবাই জানে, রমজানের রোজা রাখা ফরজ সবাই জানে, পর্দা করা ফরজ সবাই জানে, কিন্তু কয়জনে পর্দা করি? রমজানের রোজা রাখা ফরজ, কয়জনে রোজা রাখি? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ি? কি বলেন? ইল্লা মাশাআল্লাহ অনেকে 5 ওয়াক্ত পড়ে, আবার পারলে তাহাজ্জুদ পড়ে, আবার পারলে ইশরাক পড়ে, আবার পারলে আওয়াবিনও পড়ে, আছে না নাই? আমার ভাইয়েরা ওভারটাইমও করে, 5 ওয়াক্ত করে তো পড়ে, আবার কিছু আল্লাহর বান্দা আছে ওভারটাইম করে, সুবহানাল্লাহ। দুনিয়াতে কিছু মানুষ দেখবেন কোন প্রতিষ্ঠানে যদি চাকরি করে, তখন যদি তার টাকার বেশি প্রয়োজন হয়, তখন সে নির্দিষ্ট ডিউটি পালন করার পর অতিরিক্ত সময় আবার ডিউটি করে, যেন মাস শেষে বেতনের পরিমাণটি একটু বাইরে যায়। কথা কোন ঠিক না বেঠিক? মাস শেষে যেন বেতনের পরিমাণটা একটু বাইরে যায়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবেন। ফরজ নামাজের হিসাব নেওয়ার পর আপনার যদি জান্নাতে যাওয়ার ব্যবস্থা না হয়, আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবেন, দেখো তার কোনো আরো অন্য আমল আছে কিনা। তখন ফেরেশতারা আপনার হিসাবের খাতা খুইলা, আমল নামা খুইলা দেখবে, আহারে আল্লাহর এই বান্দা তো অনেক দিন তাহাজ্জুদ আদায় করেছে, শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আবার সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয় নাই, মসজিদে বৈশা বৈশা আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করেছে, জিকির আজকার করেছে। সূর্য ওঠার পর মসজিদে ইশরাকের নামাজ পড়ে এরপরে বাড়িতে আসে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়, ফজরের নামাজের পরে যেই জায়গায় বসে ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজের পর ওই জায়গায় বসে সূর্য ওঠার আগ পর্যন্ত তাসবিহাত পাঠ করে এরপর যদি কেউ ইশরাকের নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় একটা উমরা হজের নেকি দিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিসের নেকি বলেন? উমরা হজের নেকি। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়াতে যেই সমস্ত সন্তানেরা মা বাবার চেহারার দিকে রে নাজার রহমাতিন, রহমতের নজরে, মায়ার নজরে, দয়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত সন্তানের আমলনামায় যতবার নজর দিবে, যতবার মায়ের দিকে তাকাবে, যতবার বাবার দিকে তাকাবে, ততবার একটা করে কবুল হজের নেকি আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমি একবার এক যুবককে জিজ্ঞেস করলাম, যখন এই হাদিসটা আমি বয়ান করলাম, হাদিসটা শোনার পর যুবক জার জার করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি বলি, যুবক তুমি কান্দো কেন? বলে, হুজুর আপনি তো মা বাবার কথা আমাকে শোনাইলেন হাদিসের মাধ্যমে, মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। ও হুজুর, আজকে কত বছর হয়, আমি যখন ছোট্ট ছিলাম, নাবালেগ অবস্থায় ছিলাম, তখনই আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখনই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। হুজুর, হুজুর আমি এই হাদিসের উপরে কিভাবে আমল করব? আল্লাহ তাআলা কিভাবে আমার আমল নামায় কবুল হজের সওয়াব দিবেন? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, মা বাবার চেহারার দিকে আমি কিভাবে রহমতের নজর দিয়া, মায়ের নজর দিয়া তাকাবো গো হুজুর? আমার ভাইয়েরা, এই যে যুবকটা নিয়ত করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই উসিলায় যুবককে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের হিসাব হওয়ার পর আল্লাহ তাআলা যখন দেখবেন আল্লাহর এই বান্দা
জান্নাতে যাওয়ার মতন আমল তার হয় নাই, তখন আল্লাহ তাআলা ফেরেশতা থেকে অর্ডার করবেন, যাও গিয়া দেখো তার অন্য কোনো আমল আছে কিনা। তখন আপনার আমল নামা যখন খুলে দেখা হবে, তখন ফেরেশতারা দেখবে আপনার আমল নামায় কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দেখা যায়, আপনার আমল নামায় জিকিরের সওয়াব দেখা যায়, আপনার আমল নামায় আওয়াবিন নামাজ পড়ার সওয়াব দেখা যায়, আপনার আমল নামায় চাশতের নামাজ পড়ার সওয়াব দেখা যায়, আপনার আমল নামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব দেখা যায়, আপনার আমল নামায় দান সৎকার সওয়াব দেখা যায়। ফেরেশতারা যখন সমস্ত আমল একত্রিত করবে, ওই সমস্ত আমল একত্রিত করার পর যখন মিজানের পাল্লায় আপনার আমল নামা ওজন দেওয়া হবে, তখন দেখবে আপনার ওই আমলের পাল্লাটা ওজনীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আপনার আমার আমলের পাল্লা যদি ভারী হয়, আপনার আমার আমলের পাল্লা যদি ওজনীয় হয়, লাভ হবে না লস হবে? বলেন, লাভ হবে না লস হবে? আপনার আমল নামায় যদি আওয়াবিনের নামাজের সওয়াব থাকে, লাভ না লস? লাভ না লস? আপনার আমল নামায় যদি তাহাজ্জুদের সওয়াব থাকে, লাভ না লস? আপনার আমল নামায় যদি জিকিরের সওয়াব থাকে, লাভ না লস? বান্দা যখন দুনিয়ার ভিতরে পয়সা পয়সা সুবহানাল্লাহ, পয়সা পয়সা আলহামদুলিল্লাহ, পয়সা পয়সা আল্লাহু আকবার, পয়সা পয়সা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই সমস্ত জিকির করে, তার কি লস হবে? বলেন, লস হবে? লস হবে। এরকম জিকির কেউ যদি করে, আর যদি কেউ বাঁকা চোখে দেখায়, তার দিকে বাঁকা চোখে দেখায়, তাকায়, আর এরকম এক শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, মসজিদে যদি কেউ বৈশা বৈশা জিকির করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, মনে হয় যেন এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে আগুন ধইরা যায়। আছে না নাই? আছে না নাই? ভাই, তুমি নিজে জিকির করো না, আরেকজনকে জিকির করতে দেখে সহ্য করতে পারো না, এটা তো তোমার ভালো আলামত নয়, এটা হলো শয়তানের আলামত। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আল্লাহু আকবার বলে আযান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম শব্দগুলি উচ্চারণ করে, শয়তান কিন্তু সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? শয়তান কি করতে পারে না? বলেন, বলেন, সহ্য করতে পারে না। ওই যে এক বেড়ায় নিয়ত করছে শয়তান খাওয়াইবো, কি খাওয়াইবো? বলেন, শয়তান। শয়তান এখন এক হুজুরের কাছে গেছে, বলে গিয়ে, হুজুর আমি তো নিয়ত করছি শয়তান খাওয়ামু, হুজুর এখন আমার যেই কাজের জন্য নিয়ত করছি, আমার কাজটা তো আল্লাহ তাআলা পুরো করছে, এখন তো আমি শয়তান খাওয়াইতে চাই, হুজুর আমি শয়তান ভাবু কই, আমি তো এখন শয়তান খুঁজতাছি। হুজুর কয়, আচ্ছা, বলে আমি তোমাকে একটা কৌশল শিখাই দিতেছি। বলে, হুজুর কি কৌশল? বলে, যখন মুয়াজ্জিন সাহেব আযান দিব, কি দিব? বলেন, বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিব, বাজারে যাইবা, বাজারের কাছে দেখবা মসজিদ আছে। মুয়াজ্জিন সাহেব যখন বাজারে আযান দেয়, মুয়াজ্জিন সাহেবের আযান শুনিয়া দেখবা কিছু লোক সঙ্গে সঙ্গে মসজিদে যায়। ঠিক না বে ঠিক? সঙ্গে সঙ্গে মসজিদে যায়। আবার কিছু লোক দেখবা মুয়াজ্জিন সাহেবের আযান শুইনা এরা মসজিদের দিকে না যাইয়া বাড়ির দিকে রওনা হয়। কোন দিকে? কোন দিকে? বাড়ির দিকে রওনা হয়। তুমি যদি তাকে জিজ্ঞেস করো, ভাই নামাজ পড়বেন না? কয়, আইতাছি আইতাছি। আছে না নাই? আইতাছি আইতাছি কয়া এই যে আইতাছে, কিয়ামতের আগ পর্যন্ত আর আইতো না। আছে না নাই?